আমি এখানে ভাতের চাউল নিয়েছি। ভাতের চাউল ভেজে বিরিয়ানি করব, তো আমি ভাতের চাউলটাকে প্রথমে ভেজে নেব। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আমি চাউলটাকে ভেজে নেব খুব ভালো করে। চাল ভাজা দিয়ে বিরিয়ানি হবে আজকে। তো চালগুলো আমি ভেজে নিচ্ছি। তো চাউলটা আমার যে এইভাবে আমি ভেজে নেব চাউলগুলো। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এই চাউলগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর আমি বাকি চাউলগুলো একইভাবে ভেজে নেব। তো আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে, আমি এভাবে সব ভেজে নিয়েছি চাউলগুলো। তো আমি প্রথমে এবার চলে যাব রান্নার কাছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেন, তেজপাতা, এটা স্টার ফল, গোলমরিচ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে দিয়ে মশলার মধ্যে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। তা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি চাল ভাজাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি 2-3 বার ধুয়ে নেব চাল ভাজাগুলোকে। আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে, কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে চালগুলোকে। তো আমার ধোয়া হয়ে গেছে। তা আমি এবার মাংসর ঝোলের মধ্যে তুলে দেব। আমি সব চাল ভাজাগুলো তুলে দিয়ে আমি ঢেকে দেব। তা আমি এবার ঢাকাটা তুলে দেখব। তো ভাতটা আমার হয়ে গেছে হাফ। তা আমি একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেব। তা আমি এই সময় দিয়ে দেব, আমি 1 কাপ মতো দুধ নিয়েছি, 2টা ডিম দুধের মধ্যে ভেঙে দেব। গোলাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভিনেগার। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব চামচের সাহায্যে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব ভাতের উপরে। ভাতের আমি 4 সাইড দিয়ে দিয়ে উপরে দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। যে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভাতটা আমি 4 সাইড বসিয়ে দিয়ে
আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে দেব। তো আমি আবারও 10 মিনিট পরে এলাম ফিরে। এবার আমি ভাতটা আবারও তুলে দেখব। তো ভাতটা আমার এই যে পুরোপুরি হয়ে গেছে। আমি আর একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেবো। নেড়ে গুছিয়ে নিয়ে আমি ভাতটাকে নামিয়ে নেব। এটার খেতে টেস্ট অসাধারণ, খেতে খুব ভালো লাগে। আমি আগেও রান্না করে খেয়েছি। তো আমার ভাতটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমার মিষ্টি বন্ধুরা, আমি এইভাবে ভাতের চাল ভেজে বিরিয়ানি বানিয়ে নিয়েছি। তো আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। আমার মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।